দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি এখানে শুধু ষাঁড় গরু আর ষাঁড় গরু। আমরা একটু পরিবেশটা আপনাদের দেখিয়ে দিই। সবই হচ্ছে ক্রস জাতের, আর এই গরুগুলো হচ্ছে চলে যাচ্ছে যতদূর সম্ভব টাঙ্গাইলে। বড় ভাই আছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। কতগুলো গরু আছে আজকে 35 টাকা কেজি। 35টা টাঙ্গাইল। টাঙ্গাইল। আচ্ছা, এগুলো নিয়ে করছেন কি? এর আগেও তো নিলেন বেশ কিছু। মানে আমরা খামারে তুলতেছি আচ্ছা, মোটা তাজা করার জন্য। মোটা তাজা করার জন্য। তো এর আগে যেগুলো নিয়েছিলেন সেগুলোর রেজাল্টটা কি এখন আছে? এর আগে যে নিয়েছিলাম বেশি দিন হয় না, অল্প কিছু দিন হয়েছে। আচ্ছা খামারে মিশি উঠাইছি, কিনবি ডোজ করে দিছি। আচ্ছা, হ্যাঁ, লিভার টনিক, তারপরে আপনার কেবল গরু মানে খাওয়া ধরছে আর কি। খাওয়া ধরছে। হ্যাঁ, তো কি মনে হচ্ছে, কি হবে কিছু? আগে তো বলতে পারতাছি না, পরবর্তীতে বিক্রির সময় যে আমরা বুঝতে পারবো যে না আমরা কি, আমাদের রেজাল্টটা কি দাঁড়ায়। আচ্ছা, তো শেডে কতগুলো গরু রাখার জায়গা আছে? আমাদের শেডে 140টার ক্যাপাসিটি আছে ওই জায়গায়। 140টার ক্যাপাসিটি। আমাদের আরেকটা শেড আছে ওই জায়গায়, আছে 35টা ক্যাপাসিটি। হ্যাঁ, আরেকটা শেড নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, সব গরুই কি এখান থেকে যাবে না বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন? না, আমরা রনিবার সাথে থেকেই সব গরু নেবো, এরকম কথাই আমাদের বলছে। এরকম কথা হয়েছে। আমরা আসলে এত দূরে থেকে এসে গরুগুলো কালেক্ট করা আমাদের সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, বা আমরা ওনার মতো করে কিনতেও পারি না। আচ্ছা, তা আপনারা কি হিসেবে নিচ্ছেন গরুগুলো? লাইফ ওয়েটে নিচ্ছেন। লাইফ ওয়েট কত টাকা নিচ্ছেন আপনারা? 65 টাকা, 365 টাকা। 365 টাকা করে লাইফ ওয়েট নিচ্ছেন। আচ্ছা, এরপরের লটটা কবে? একটা আমি শুনলাম যে এরপরেও আপনারা 50টা গরুর অর্ডার দিয়েছেন, তাই না? এই 35টা কোয়ারেন্টাইন করার পরেই আমরা আবার আরো 50টা লট নেবেন। কোয়ারেন্টাইন শেষ হলেই আমরা আবার 50টা বা 60টা 3 গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা আছে। তিন গাড়ি সবই তো রনির কাছ থেকে? হ্যাঁ, সবই রনিবার কাছ থেকে। আচ্ছা, তো কেমন আসলে রনির কাছ থেকে নিয়ে আপনাদের পোষাচ্ছে? আসলে আমরা তো রনি ভাই কত করে কিনছে এটা আমরা জানার বিষয় না আমাদের। আমরা যে রেটে নিতেছি লাইভ রেটে, এখন গরু বিক্রি করে আসলে আমরা বুঝতে পারবো যে না আমাদের কি পোষায় না পোষায়। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য একটু বুঝতে পারবো না। তারপরেও আপনারা একটা কি মাপ করেন নাই যে আপনাদের এখান থেকে একটা গরু কিনে একটা মাপ করে? ঠিক আছে, আমরা আমাদের থেকে রনি ভাই একটু চিপে কিনতে পারে, কারণ আমরা কিনতে গেলে একটু বেশি লাগে। আচ্ছা, বেশি লাগতেছে। তো যাই হোক, আমরা একটু রনির সঙ্গে কথা বলি। রনি, ওয়ালাইকুম সালাম। এবার নিয়ে কতগুলো গরু যাচ্ছে? হ্যাঁ, এই 90টার মতো। এবার নিয়ে 90টা, আরো 50টা, মানে 140। আরো টার্গেট আছে নাকি? আরো আছে? আচ্ছা, তো একটু গরুগুলো দেখাও আমাদেরকে, কয়েকটা, বেশি না। আমরা বেশি গরু তো দেখাইতে পারবো না। দেখাও একটা, দেখি আমরা কয়েকটা গরুর লাইফ ওয়েট নেই আর একটু দামটা জানার চেষ্টা করি। যেমন এই যে এই গরুটা কতটুকু লাইফ ওয়েট হয়েছিল না? এটা 420 কেজি। 420 কেজি। কত দাম পড়ছে এটা? $365 করে হলে 1,53,000। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখানে আছে 36টা না ভাই? 36টার কথা বললেন? 36টা, 35টা। আচ্ছা, 35টা গরুর মধ্যে তোমার লসে কটা আছে? 5-7টা লসে পড়ছে। আর বাকিগুলাতে এটার মধ্যে লস আছে? রনি ভাইয়ের কথা লস আছে। আমার বস এটা পছন্দ করে দেখেছে রনি ভাই হাটে। আচ্ছা, এই গরুটা আমার পছন্দ হয়েছে, এটা নেব। হ্যাঁ, কিন্তু রনি ভাই ওই হিসাবেই তার পছন্দটা রাখতে যাই, মানে উনি বলতেছে ওনার লস। আচ্ছা, তো লাইভ ওয়েটে মাল তো লাইভ ওয়েটে দিচ্ছে, এই কারণে রনি ভাই লস হচ্ছে। রনি ভাইয়ের কথা। আচ্ছা, রনি ভাই বলতে পারবো এটা কত টাকা দেখি, কয় টাকা লস হচ্ছে। কয় টাকা লস হচ্ছে রনি? 4000 টাকা। 4000 টাকা লস হচ্ছে। এটা মানে নিতে হবে, যেহেতু বস হ্যাঁ না, যেহেতু তোমার বস এটা পছন্দ করে দিছে, মানে যে কিনছে, হ্যাঁ কিনতে হবে না।
অবশ্যই অবশ্যই। তাহলে কোনটা? এটাও লসের মধ্যে আছে। এটাতে কয় টাকা লস? 3-4 হাজার টাকা লস। এটা তো 3-4 হাজার হয় লস হলে 3-4, কারণ আপনার 2000 টাকা খরচ হয় গরুটা কেনার পর। আচ্ছা, অটো খরচ 580, গাড়ি ভাড়া 400, হ্যাঁ। রাখাল একটু খাওয়া দাওয়া। কালকে দেন গরু খাওয়াইছি, সন্ধ্যার সময় খাইছিল, একবার 20,000 টাকা লাগছে। একবারে 20,000 টাকার খাওয়া? এই খাওয়ার টাকাটা কে দিল? এই গাড়ি যখন লোড হবে না, হ্যাঁ, তখন থেকে ভাইয়ের খরচ শুরু হবে। এই ফেরের খরচ, লোডিং এর খরচ, বিট খরচ, রাখাল খরচ, আচ্ছা। এভরিথিং সব খরচ আমার। ওনার? আমার, তোমার? সব খরচ আমার। শুধু এই গাড়ি ছাড়ার পরে ধরেন ভাড়াটা আর রাখালের এটা খরচ ভাইয়ের। আর বাকি যা আছে, everything। তো এই গরুগুলো তো তোমার বাসায় অনেক দিন ছিল? আমারও 20টা ছিল অনেকদিন, হ্যাঁ। 12টা মানে ছিল বলতে ওজনটা কমে যায়। হ্যাঁ, পরে এবার যদি মোটামুটি গরুটা যদি ভালো হয় সেক্ষেত্রে আস্তে আস্তে বাড়ে, কিছু করে শর্ট যায়। আচ্ছা। এইভাবেই তো এখন রেজাল্টটা কি দাঁড়াচ্ছে আসলে? প্রফিট তো হবে, প্রফিট না হলে তো গরু দেওয়া যাবে না। কিছু হবে, কিছু কিছু হবে। গরু দিয়ে প্রফিট যদি না হয় তাহলে তো লাভ হয়। তো আমাদেরকে এখানে মানে ভালো মানের গরু কয়টা দেখাও এগুলো আমাদের? তো সব দাঁতের গরু তো, সব দাঁত? সব দাঁত ছাড়া তো গরু কিনা হয়নি। এই 3 মাসের প্রজেক্ট, বুঝেন নাই? হ্যাঁ, 3 মাস করুন যা করুন, যদি এই পয়সা খালি ভরাট করতে পারলে টাকা পাবে। আচ্ছা আচ্ছা। মোটামুটি ভরাট করে ভাঙা গরু তো কম। ভাঙা গরু কম। ভরাট করা গরু, এই ক্রিমটা আনছে, ক্রিমটা লাগাইতে, ক্রিমটা লাগাইতে। এটা কি মুখারির জন্য কাটে গেছে না? কাটা গেছে, এখন ক্রিমটা লাগাই দিচ্ছে। আচ্ছা, এটা কি ক্রিম? রেড জেল এফার, এটা ভালো কাজ করে, ভালো কাজ করে না? লাগাই দে। ওটা কি খেলে মানুষের জন্য? এই সরি, গরু কাটা ফাড়া, কাটা ফাড়া, যদি খুরা রোগের ঘা হ্যাঁ। হয়, যে উপরে কোনো ঘা হয়, হ্যাঁ, এগুলো খুব কাজ করে। কাজ করে না? আচ্ছা, এটা তুমি কত কিনছো এই গরুটা? মেলা জিনিস কিনা 10-12 জিনিস। কত দিয়ে কিনছো? এটা মানে 2000 টাকা লাভ হবে। 2000 টাকা লাভ হবে। আচ্ছা, দুটা গরু লসের দেখলাম আর একটা গরু লাভের দেখলাম। না, লাভের গরু আছে। লাভের গরু আছে? এটা দেখুন চালান টাকা আসছে। হ্যাঁ, এটা 12,000 টাকা কিনে 11,000 টাকা দাম লাগছে। আচ্ছা। লাভের গরু কোনগুলা? লাভের গরু আছে, লাভের গরু বলতে কি এরকমই, এভরিথিং কিছু গরু পত্তা কিনা হয় না, বাজার খারাপ যায়, হ্যাঁ। ওটা লাভ হয়। শুকনো গরুটাও লাভ হয়, আবার যেগুলো পেটা গরু তাও লস হয়। বাজার বেশি হলে বেশি হয়, বাজার বেশি হলে 5 মনে করে 6 মন হয়। আচ্ছা। আর বাজার কম হলে 6 মনে করে 4.5 মন হয়। আচ্ছা, আমরা ভেবেই তখন কিনি। ওইভাবেই কেন? হ্যাঁ, তাহলে এখানে গরু হ্যাঁ, একটা ছোট গরু আছে, এবারে 350, এবারে 350 আচ্ছা, গরু বড়ি হবে। এভারেজ এবারে 335 কেজি করে আছে। 335। এবার তো একটু আমার চিটাগাঙের গরু কিনতে যায়, বা আমার আরো চিটাগাঙের একটা ভাই আসছিল, ওই জন্য ধরেন একটু তাও ছোট হয়েছে। আমার টার্গেট হচ্ছে যেন মোটামুটি প্রতিটা গরু যেন 320-40-50 উপর হয়, তাহলে ওনার আরো তাড়াতাড়ি রেজাল্টটা বের হবে। তাহলে এগুলো এভারেজ তো 35 কেজি পাইলাই তুমি? পাইলাম, মানে ধরেন কিছু 400 কেজির উপর ছিল না, হ্যাঁ, যদি আমি ধরেন 270, 80, 90, 95 দিলে আসছে, হ্যাঁ, এগুলো আমি যদি না দিই, আরো যদি একটু বেশি বড় দিই, বড় দিই, তাহলে ওনার জন্য ভালো, তোমার জন্য একটু? আমার জন্য ভালো না, আমার তো 270-80 গনে ভালো। তোমার জন্য আবার 270-80? 270-80 কম দিচ্ছি, 7-8টা দিচ্ছি। আচ্ছা বাকিগুলো বড় বড়ই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা গাই বাছুর আছে, গাই বাছুর আছে একটা, ওটা তো দেখছি, এর আগেও দেখাইছি আমরা। আর এখানে লোড হচ্ছে, দুটা গাড়ি থেকে যাবে না, তো থাকবে বাসা, না গেলে বাসা থাকবে, বাসা থাকবে। সমস্যা নেই। কয় ফিটের গাড়ি এগুলো? এগুলো তো শরীফুল ভাই দিছে 21 ফিট, 22 ফিট, 20 ফিট। দেখেন এই যে এখানে একটা লোডিং উঠছে। এই পাশে গরু আছে না? এই গরুটা হ্যাঁ, 350 কেজি। আচ্ছা, আর এটা এটাও থাকবে, খাবে, ব্যবসা হবে। কার ব্যবসা হবে? তোমার ব্যবসা হবে না ওনার ব্যবসা হবে? আমার তো যেটা হয়ে গেল। পারবে না। আর এটা হচ্ছে গাই বাছুর। এটা 4 মন্দির। আচ্ছা, তো ঠিক আছে, এটা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 1767 হ্যাঁ, 3012
301260। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক যেখান থেকে গরু কিনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।